হঠাৎ করেই টলিউডের নতুন চর্চা এসআইআর। দেব, সৌমিত্রিষার পর এবার সেই তালিকায় মিমি চক্রবর্তী। ভোটার তালিকায় তথ্যের গরমিল ধরা পড়ায় 31শে জানুয়ারি কসবায় হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন সাংসদকে। বিষয়টিকে নাগরিক দায়িত্ব হিসেবেই দেখছেন মিমি। রাজনীতি নয়, নিয়ম মেনেই এগোচ্ছেন অভিনেত্রী। টলিউডে এখন যেন এক অদ্ভুত এসআইআর মৌসুম। দেব, সৌমিত্রিষা, মানালি দে, একজনের পর একজন তারকার নাম উঠে এসেছে স্পেশাল ইনকোয়ারি রিপোর্টের শুনানিতে। আর সেই তালিকায় এবার যুক্ত হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনীতি থেকে দূরে অভিনয়ে ব্যস্ত মিমির সামনে হঠাৎই হাজির এক প্রশাসনিক অধ্যায়। ভোটের তালিকায় সামান্য গরমিল ঠিক করতে হাজিরা দেওয়ার ডাক। ভোটার কার্ড বা ভোটার তালিকায় নাম ও তথ্যের কিছু অমিল ধরা পড়েছে মিমির ক্ষেত্রে। সেই কারণেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাকে সশরীরে হাজির হয়ে তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 31শে জানুয়ারি কসবার নতুন বাজার এলাকার প্রশাসনিক অফিসে মিমিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে কোনো নাটকীয়তা নেই, বরং একে নাগরিক দায়িত্ব হিসেবেই দেখছেন অভিনেত্রী। নোটিশ পাওয়ার পর মিমি নিজে স্পষ্ট করে জানিয়েছেন তিনি অবশ্যই শুনানিতে যাবেন। যে যে নথি নিয়ে যেতে বলা হয়েছে সবই সঙ্গে নিয়ে হাজির থাকবেন। তার কথায়, আমি যে বিধানসভা কেন্দ্রে ভোট দিই সেখানেই যাচাই হবে। এতে লুকোচুরির কিছু নেই। তার এই স্বচ্ছ অবস্থানই যেন পুরো বিষয়টিকে স্বাভাবিক করে তুলেছে। আসলে বড় কোনো নির্বাচনের আগে ভোটার তালিকা নিখুঁত করতেই এ ধরনের এসআইআর শুনানি করে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই প্রক্রিয়ার বাইরে নন। বাবার নামের বানান ভুল থেকে শুরু করে ঠিকানার গরমিল, এ ধরনের ছোটখাটো ভুল শুধরে নিতেই এই উদ্যোগ। ফলে দেব বা মিমির মতো পরিচিত মুখদের ডাক পড়া যেমন আলোচনায় আসছে, তেমনি এটি একটি রুটিন প্রশাসনিক কাজও বটে। রাজনীতির প্রসঙ্গে মিমির অবস্থান আগেই পরিষ্কার। 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে এসে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ান মিমি। তখনই জানিয়ে দেন আপাতত রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছে নেই, যদিও মুখ্যমন্ত্রীর প্রতি তার শ্রদ্ধা অটুট, নিয়মিত যোগাযোগও রয়েছে। রাজনীতি থেকে দূরে গিয়ে মিমি এখন পুরোপুরি অভিনয়ে মন দিয়েছেন। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এদিকে নতুন ছবির প্রচার, অন্যদিকে এসআইআর শুনানি, দুদিক সামলেই নিজের পথে এগোচ্ছেন অভিনেত্রী। সব মিলিয়ে মিমির এসআইআর শুনানি কোনো বিতর্ক নয়, বরং দায়িত্বশীল নাগরিক হওয়ারই আরেকটা উদাহরণ। তারকাদের জীবন আলোয় ভরা হলেও নিয়মকানুনের জায়গায় তারা যে সাধারণ মানুষের মতোই, এই ঘটনায় যেন আবার তা মনে করিয়ে দিচ্ছে। আর 31শে জানুয়ারি কসবার অফিসে হাজিরা দিয়ে সেই অধ্যায়ও নিশ্চয় শান্তভাবে শেষ করবেন মিমি চক্রবর্তী।